শিলিগুড়ির পুরনো সেই হোটেলটার ২০০ নম্বর রুম নিয়ে অনেক গুজব ছিল। আমিও সব বিশ্বাস করতাম না, তাই সস্তায় রুমটা পেয়ে চেক ইন করলাম। ম্যানেজার অদ্ভুত চোখে তাকিয়ে চাবিটা দিয়েছিলেন। রাত তখন ২টা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো খাটের নিচে কেউ নড়াচড়া করছে। ইঁদুর হবে ভেবে পাশ ফিরে শুলাম, কিন্তু মিনিট খানেক পর অনুভব করলাম পায়ের দিকের চাদরটা কেউ খুব আলতো করে টানছে। বিরক্ত হয়ে উঠে বসলাম। ঘরের আবছা আলোয় দেখলাম কেউ কোথাও নেই। দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। ভয় কাটাতে বাথরুমে গিয়ে মুখে জল দিলাম। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেসিনের সামনের আয়নায় তাকালাম। মুহূর্তে আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে আমি বাথরুমে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু বাথরুমের খোলা দরজা দিয়ে পেছনের ঘরটা দেখা যাচ্ছে। সেখানে আমার খাটের ওপর বসে আছে এক ছায়ামূর্তি। সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর তার কোলের ওপর রাখা আমারই কাটা মুন্ড।